রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর এই দিকে দেখো, আমি ঘুম থেকে উঠে গিয়ে মা মানে আমার শাশুড়ি মা আমাকে একটা কাজ দিয়েছে, যে ফ্রিজটা আমাদের পরিষ্কার করতে। এবার আমি পরিষ্কারও করছিলাম। আর এই পরিষ্কার করতে করতে চলো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। যে কিছু কিছু মানুষরা আছে যারা বোঝে না যে মেয়েদের জীবনটা কতটা কষ্টের, কতটা দুঃখের। একটা ছেলে ভালোবাসে যখন, মানে ইয়াং বয়সে যখন প্রেম করে, তার সবটুকু দিয়ে সে প্রেম করে। আর তাকে বুঝিয়ে বাজিয়ে যে সে কতটা ভালোবাসে বোঝায় সেই মেয়েটাকে। সেই মেয়েটা যখন তার বাড়ির বিরুদ্ধে গিয়ে তার হাত ধরে সংসার পাতে, তখন সে মানে তাকেই ভালোভাবে আর তার বাবা মাকে খারাপ, মানে এরকমই ভাবে। কিন্তু একটা মেয়ে বিয়ে করার পরেই সেই ছেলেটার আসল রূপ দেখতে পায়। ভালোবাসার সময় খুব কম মেয়েরাই তাদের রূপ দেখে, কিন্তু বিয়ের পরেই ছেলেরা তাদের রূপ দেখায় আর পস্তায় আর আফসোস করেই মরে। যে খুব খুব লাখে কম মানুষ আছে যারা খুব মানে ভালো একটা স্বামী পেয়েছে। বেশিরভাগই সব ছেলেরাই মেয়েদেরকে বেশিরভাগই ঠকায়। আর কিছু সংখ্যক মেয়েরা যারা ছেলেদের ঠকায়, তার মধ্যে হলো যাদের স্বামী ভালো হয় সেই সব স্ত্রীরা, মানে বলতে গেলে বউরাই ছেলেদেরকে ঠকায়। আর যেসব মেয়েরা ভালো হয়, বেশি ঘর চায়, মানে ভালো ঘর চায়, তারা ভালো ঘর পায় না। কথায় আছে না যে যে অতি ঘরণী পায় না ঘর, আর অতি সুন্দরী পায় না বর। কথাটায় মানে সত্যি সত্যি যারা বলেছে যে ঠিকই বলেছে। তাই জন্য গুরুজনদের কথা শোনা উচিত। আর আমার যদি কোনো ছোট বোন বা ভাইরা এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি তাদের এতে সবাইকে বলতে চাই, বোনেরা প্লিজ বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে করো না। যদি কাউকে ভালোবেসে থাকো, অবশ্যই বাবা মাকে মানিয়ে বিয়ে করার চেষ্টা করো। আর ভাইদেরও বলছি, যদি কোনো ভালোবাসার মানুষের দায়িত্ব নিয়ে আসো, তাহলে চেষ্টা করো তাদেরকে ভালো রাখার, এবং সবাইকে মানে সবার থেকে তুমি তাকে মানে প্রোটেক্ট করে রাখো। আর আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে, অবশ্যই অনেক দিদিভাইদের জীবনের সাথে ঘটেছে, তোমরা চাইলে আমাকে জানাতে পারো। আর আমার অভিজ্ঞতা বলছে যে কোনো দিন মানে নিজের অকাত দেখেই বিয়ে করো। অনেক বড় লোক ছেলে দেখে বিয়ে কর না, আর গরিব ঘরেতেও যেও না। নিজের সমানে সমানে বিয়ে করবে, দেখবে অনেকটা তার জন্য তোমার জীবনটা চালাতে ইজি হবে। কিন্তু যারা অনেক বড় লোক দেখে বিয়ে করে, মানে এটা তার দেখবে অনেক কথা শুনতে হয়। মানে আমার চোখের সামনে আছে কিছু মানুষ, আমি হয়তো নাম ধরতে পারছি না। আর যারা গরিব ঘরে গিয়েছে তারা তো মানাতে পারে না, এই নিয়ে তাদের সংসারও ভেঙে গেছে, ডিভোর্স হয়েছে। তাই একটা সংসার বাঁচাতে গেলে যেমনটা থাকা দরকার তেমনটা থাকাই উচিত, বেশি লোভ করা উচিত না। আমার তো মনে হয় লোভ না করে তুমি খেটে কাজ করো, তোমার জীবনে দেখবে অবশ্যই সুখ থাকবে। আর যতটা পারবে বন্ধুরা, মানুষকে নিয়ে সমালোচনা না করে নিজেই কাজে ব্যস্ত থাকবে, দেখবে জীবনে অনেকটাই শান্তি পাবে। আমিও এটাই মানে চেষ্টা করছি যে কিছু মানুষকে জীবন নিয়ে বাদ দিয়ে দাও। আমার কাছে কিন্তু বাদ দিয়ে দেওয়া মানে এটা নয় যে তাদের সাথে চলবো না, কোন কিছু না, এরকম ব্যাপার যে আমি তোমাদেরকে জীবনকে বাদ দিয়েছি, মানে আমি তোমাদের সমস্ত যে কথাই মনে আঘাত পেতাম সেগুলোকে বাদ দিয়েছি। আমি তোমাদের থেকে কোনো কিছু আশা করব না, আমি তোমাদেরকে কিছু দেব না, কিছু নেব না। আমি শুধু তোমাদের সাথে হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো, তুমি এতটুকু সম্পর্ক রাখার চেষ্টা করছি। এটা যদি তোমাদের মনে হয় আমি ভুল, অবশ্যই ভুল, কিন্তু আমার অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে এটা করে আমি অনেক ভালো আছি। যে কিছু মানুষদের সাথে উপরে উপরে সম্পর্ক থাক, তাদের সাথে যেন সম্পর্ক খারাপ না হয়, এবার ভালোও না হয়, কিন্তু তুমি তোমার নিজের মতো থাকো আর ফ্যামিলির উপর। সত্যি বলতে বন্ধুরা, আমি একমাত্র আমার মা বাবা আর আমার স্বামীর উপরেই রাগ করি। এই তিনটে মানুষ কষ্ট দিলে না খুব কষ্ট হয়। তাও তো চেষ্টা করি যে বাবা মার কথায় কষ্ট না পাওয়ার, কারণ বাবা মা যে আজ আছে কাল নাও থাকতে পারে। তাই ওদের কথাগুলোকে মেনে নিয়ে মানে কষ্টটাকে মনে রেখে দিই। কিন্তু স্বামীর কথাটা একটু বেশিই কষ্ট পাই এখন। মানে যতই হোক স্বামী না,
তাও ওকে বোঝাই, দেখো যে তুমি ছাড়া আমার কে আছে, এটাই আমি ওকে বোঝাই। যাই হোক, আমার স্বামী অনেক বোঝে, কিন্তু কি করবো বলো, থালা বাসন তো একসাথে থাকতে গেলে ঝামেলা হবে। আর বেশিরভাগ দোষই বলতে গেলে আমারই চলে, কারণ আমি একটু রাগী, একটু না, আমি ভালোই রাগি। মা, আমার শাশুড়ি মাকে নিয়ে একদিনকে আমি কেমন, ওনার মুখ থেকে আমি তোমাদেরকে শোনাবো বন্ধুরা। উনি খুব ভালো করে মানে তোমাদের বলে দিতে পারবে যে আমি মানুষটা কেমন, মানে শাশুড়ির কাছে একমাত্র জানতে পারবে যে আমি কেমন, রাগ কেমন, মানে বললে এটাই ওনার কাছ থেকেই তোমরা শুনবে যে ওনার বৌমা কেমন হয়েছে। আমি অবশ্যই একদিন মানে ছুটির দিন দেখে, মা যেহেতু দোকানে থাকে, মা তো বাড়িতে থাকে না, ছুটির দিন দেখে আমি তোমাদেরকে শোনাবো যে মা আমার সম্বন্ধে কী ভাবে, কী করে আমাকে, আমি তোমাদেরকে শোনাবো। ঠিক আছে বন্ধুরা? আর যার যার অভিজ্ঞতা প্লিজ আমার সাথে শেয়ার করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করবে কিন্তু, ঠিক আছে? আর এদিকে দেখো আমার ফ্রিজটা প্রায় পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি ফ্রিজটাকে শুধু গুছাবো, আস্তে আস্তে গুছিয়ে সমস্ত জিনিস আবার তুলবো। তার আগে একবার আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতে এসে দেখে খুব খুশি হবে যে ওনার বৌমা ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছে মুছে মাছে। আর এই পরিষ্কার জিনিস দেখতে আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে, আর তাই ওনার জন্যেই আমার ঘর আমাকে কতবার যে পরিষ্কার করতে হয় তোমরা ধারণা করতে পারবে না। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই যে কতবার যে নোংরা করে, আর দিনে যে তোমরা কে কে দিনে 4 বার ঝাঁট দাও বলো ঘরে? আমি কিন্তু দিনে 4 বার ঝাঁট দিই। সকালবেলায় তো মা দিয়ে যায়, তারপরে ফের 10টার দিকে দিতে হয়, দুপুরে দিতে হয়, এবার কখনো বিকেলের সন্ধ্যেতেও দিতে হয়। টাটা বন্ধু।